সুন্দর করে বসো, দুষ্টমি করবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেব কালকে। এখন ধরো ভালো না, আজকে শনিবার। পাগুলি রাখো এখানে, এখানে রাখো, ধরে রাখো একবার। আয় আসতে যাও। বড় হয়ে পড়ছে ছেলেরে দিয়া স্কুল থেকে, তো দেখো এখন মাছ এখন সবাই মাছ হইলি, লোকাল মাছ পাওয়া যায় না এখন। হ্যাঁ দেহ তুমি গেঞ্জির মধ্যে কলমের কলমের দাগ দিয়ে কই লাগাইছো? কলমের দাগ দি সাদা গেঞ্জির মধ্যে কেমনে লাগছে? আমি দেহ দেহ আলাদা রাখো না। এই যে বাজারে যে মাংস লিয়ে গেছে, অনেক সব মাছ ওই মাছ লই আমার কাস্টমার নইনার কাছে যাইতো না, নইনার কাস্টমার আবার কাছে দিলে 200 টাকা দিলে লাগবো। হ্যাঁ আমি এখন তো 200 টাকা লিয়ে লাগবো আমি তোমার বেচা মধুই বেড়া রাখলাম একটা বন্ধুরা। 1 কিলো ওজন একটা রুই মাছ। আয়ো তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর মাছ হলো শুভ, এই সকাল সকাল মাছ দিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরাও মাছ দেখাইলাম, মাছ তো শুভ কাজে লাগে না, তো সকাল সকাল রাখলাম। ভাবছি লোকাল মাছ রাখুন, কিন্তু নলা, কিন্তু লোকাল মাছ নাই, তো এই রুই মাছটা রাখলাম। চলো এখনো ব্রাশ করছি না, পরে কথা হইতেছে। তো এখন চলো মাছটা আমি কাটি। আর মাছটা বলতে বড় মাছ আমার কাটতে একটু অসুবিধা হয়, তার থেকে মনে 500 গ্রাম 600 গ্রামের মাছ কাটতে পারি, কিন্তু এই যে 1 কিলো 1.5 কিলো ওজনের মাছটা কাটতে একটু সমস্যা হয়ে যায়। কারণ সমস্যা বলতে পিস করার সময় আমার প্রচণ্ড সমস্যা, বলতে মানে পিসটা আমি সুন্দরভাবে করতে পারি না, যেহেতু বিয়ের আগে করছি না এটি, তো এখন আমার একটু সমস্যাই হয়। আর মাছ আমার কাটতে দেয় আমার বর, তো আজকে আমি নিজেই কাটতেছি। তো চলো দেখো। আর অনেকক্ষণ সময় লাগে, এই যে মানে সময় লাগছে মাছটা কাটতে আমার, তো এই জন্য আমি মানে একটু স্পিডটা বাড়াই দিছি। তো যাই হোক, এদিকে আমি এখন মাছ কাটতেছি। তো বর কইতাছে, আমি বরের কইতাছি মাছ কাটাটা আমার সুন্দর হইতেছে না, তো বরে কইতাছে কাটতেছে তো এটাই বেশি। তো যাই হোক, আমার পিসটি কিন্তু একদম সুন্দর হয়েছে না, আমি বারবার করে দেখতেছি। তো যাই হোক, নিজেরাই তো খামু, অতীত টতীত নাই যেহেতু, নিজেরা খামু, সুন্দর আর কি আছে। আর আমি পেটের চাক খুলছি না, পেটের চাক আমার ভালো লাগে না, আমি লম্বা লম্বা করে পিস করছি। আর পেটের চাক আমিও খাই না, ছেলেও খানা, বড় খানা যদি আলাদাভাবে পেটের চাক আনে, তো এই জন্য লম্বা লম্বা পিস করলাম। তো বন্ধুরা এখন আসছে বৃষ্টি, এই যে দেখো বৃষ্টি, ওয়েদার খুব সুন্দর, ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়তেছে। এদিকে রান্না বসাইছি না এখনও, মাছ কাটলাম তো দেখছো, মাছ ধুইলাম, অর্ধেক রাখছি ফ্রিজে, আর অর্ধেক রান্না করুম। আর আমরা ওই যে ডাটা খেত আছে, ডাটা মানে বাড়িতে খাওয়ার লাগেই ডাটা ফেলাইছ, তো কিছু ডাটার শাক মানে তুললো, তো ডাটার শাক করুন। আর দেখি কি রান্না করি। আর ছেলে তো স্কুলে গেছে, বৃষ্টি আইছে আজকে যেহেতু শনিবার, অন্যদিন তো 10:35-এ ছুটি, আজকে 10:15 তো মনে ছুটি হয়ে যাবে। এখন তো বৃষ্টি বড়ই যাই বানতো, যেহেতু বড় আজকে সেকেন্ড স্যাটারডে, অফিসও বন্ধ। তো এখন আমি রান্না করুম, দেখতে থাকো, সব কিছু মুখে কইলে দেখবা কি, তো কন্টিনিউ দেখতে থাকো। আর এখন দেখো বৃষ্টি পড়তেছে, তোমরা একটু বৃষ্টি ভিজতে দেখা, একটা ডাটা শাকটি পরে বেশি বৃষ্টি হয়ে পড়বো। এই যে দেখো
বৃষ্টি পড়তেছে এই যে দেখছো ডাটার শাক। তো চলো বৃষ্টি পড়তেছে জায়গা বৃষ্টি ভিজা তোমরা দেখাইলাম একটু। চলো পরে আইতেছি। বন্ধুরা দেখো কারেন্ট না একদম অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ দিয়ে তোমরা দেখাইতেছি। এই যে দেখো এই যে ডাটার শাক ধুইয়া একদম মানে কাটা কমপ্লিট, বাড়ির গাছের ডাটা শাক। আর কদিন পরে দেখবা ডাটা অনেক সুন্দর সুন্দর অনেক ডাটা বড় হয়েছে। এদিকে দেখো 6 পিস মাছ নিলাম, আর এদিক মাছটি রান্না করুম। আর এদিকে দেখো এই যে পা, মুরগির পা, এটা আমার ছেলের খুব পছন্দ। এ মাংস খাইতো না, কিন্তু এই পাটি খুব পছন্দ করে। এক্সট্রা করে আমি কিনে আনার লাগে আমার ছেলের লেগে। আমার ছেলে পা খুব পছন্দ করে, তো এটি মানে চুলাইয়া এটি ধুইলাম। এটি হলো রান্না করুন ছেলের লেগে। আর কালকে রাত্রে যে মাংস কষা করছিলাম, মাংস আছে অল্প একটু, আর এই পাটি এখন রান্না করুম। এটি একসাথে মিক্সড করে এলামো। এটা ছেলের লেগে একটু বিরিয়ানি রান্না করবো, আমরা লেগে না, শুধু ছেলের লেগে। তো ছেলে কারণ মাংস ছাড়া তো বিরিয়ানি খাইতো না, তো ছেলের লেগে এই কারণে মাংসটার পা দিয়ে সেরা ছেলে খাইব। আর আমরা তো মাছ রান্না করুমই। এই যে দেখো বাইরে পড়তেছে বৃষ্টি, জানলাটা রয়েছে বৃষ্টি আয়ে। এদিকে আমি কড়াই বসাই দিছি, মাছ ভাজুম এখন। প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, মানে আমি জানলা খুললে রান্না করতে পারতেছি না, কারণ জানলা দিয়ে বৃষ্টি হইতেছে, এদিকে কারেন্ট নাই। তো রান্নাটা এখনও বসাইছি না। তো দেখো প্রচণ্ড বৃষ্টি নামছে, আর আমরার অবস্থা খুব খারাপ, কারণ ঘরের কাজ যেহেতু চলতেছে। এদিকে সিঁড়ি রুম করছে, কিন্তু চাল দেওয়া হয়েছে না। তোমরা দেখায়, তোমরা শুধু দেখো, মানে অবস্থা খুবই খারাপ। মানে যতদিন আমরা চালটা না দিব ততদিন তো মানে বৃষ্টি লেগে মানে কীটা কমু। তোমরা জাস্ট দেখো, একটু দেখাই, তোমরা দেখো, আমি দেখাইতেছি। এই যে দেখো আমার রান্নাঘরে যাইতে অসুবিধা, দেখো ওটিনু জল যাইতেছে গা। এই যে রান্নাঘর বন্ধ করেছে। এই যে দেখো এই যে সিঁড়ির চাল দেওয়া হয়েছে না, উপর থেকে সব বৃষ্টির জল এই সিঁড়িতে বেয়ে বেয়ে পড়তেছে। তো এদিকে তো একদম এখন মানে কি কমু, নদী এ যাবো গা। দেখবা তোমরা দেখামু লাস্টে, যদি বেশি বৃষ্টি হয় একদম নদী। তো আমরার অবস্থা খুবই খারাপ। বিল্ডিং কইরা সেরও দেখো, বিল্ডিংয়ের ভিতরে বৃষ্টি, কি কমু। চলো। তো বন্ধুরা ব্লগটা তো শুরু করছিলাম মানে মাছ দিয়া, যেহেতু মাছটা শুভ, কিন্তু আজকে আমার মানে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে পাবো, মানে ব্লগেই প্রমাণ পাইবা মানে আমার কি কমু আমি। তোমরা দেখতে থাকো ব্লগটা, তো বুঝতে পারবা। আমার বরের মোবাইল দিয়ে আমি শ্যুট করতে আসলাম রান্না করতে করতে। তো জানলার মধ্যে আমি রাখছিলাম মোবাইলটা। আর এদিকে মানে কারণ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, বাতাস। তো এই এখনই তোমরা দেখবা, এখনই রান্না করতে করতে দেখবা। আমি এখনই মুট করে রাখছি, কিন্তু চাউনটা আমি দিমু মানে জানলার মধ্যে মোবাইলটা রাখছি। হাওয়া মানে বাতাস এসে মোবাইলটা একদম আমার জলের মধ্যে বেসিনের মধ্যে ড্যাগ আসলো, এই জলের ড্যাগের মধ্যে পড়ে আছে। তো তোমরা দেখো আর বুঝতে পারবা। চাউনটা আমি দিয়ে দিই। মনটাই খারাপ হয়েছে বন্ধুরা। এই যে দেখো এই স্পিকারের ভিতরে, এই যে চার্জ দেরির ভিতরে জল ঢুকছে। তো এই যে দেখো জল পড়তেছে, তোমরা ক্যামেরা দেখতে পারতেছো না। তো আশা করি বুঝতে পারছো, মানে আমি শব্দটা মুট করছিলাম না, মোবাইলটা যখন পড়ছে তো শব্দটা পাইছি। জলের একদম জলের মধ্যে স্নান করতেছে। তো বরে কইতেছে কীভাবে হয়েছে ঘটনাটা। তো আর যাই হোক, বিদায় আনছো হ্যাঁ, তোমার 100 বার কইছিলাম নি যে গাড়ি দেওয়া যাইতা কইছিলাম নি, কইছো বৃষ্টি কই মাসে তারা বিজয় আনছো হ্যাঁ।
আসো আসো বন্ধুরা দেখো এই ছেলেরা এভাবে আনা হয়েছে। আমি বারবার করে কইছি গাড়ি দিয়ে আনতো, কিন্তু গাড়ি দিয়ে যাইতো না। এই বাইকটা দিয়ে গেছে, নিজেও ভিজাইছে, ছেলেরও ভিজা আনছে। তো অন ক্যামেরায় বরের সাথে ঝগড়া করলাম দেখলা, কারণ বারবার করে কইছি যে গাড়ি দিয়ে যাও, ছাতি নিয়ে যাও। তো এই জন্য মাথাটা গরম হয়েছে, এদিক দিয়ে মোবাইল ফেলাই দিছি জলো, এদিকে তো মোবাইল বড় তো এখনো জানেই না। তো আবার দেখো ছেলেরও ভিজাই আনছে, নিজেও ভিজছে। তো ছেলের মাথার মধ্যে একটা আবার কাগজ দিয়ে আনছিল। তো যাই হোক, ছেলে এত ভিজছে না। তারপর অন ক্যামেরা তোমার সাথে ঝগড়া, মানে বরের সাথে ঝগড়া করলাম দেখলাম। তো বন্ধুরা এই যে পান্তা ভাত, মাছ ভাজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়া, ভাতটা মানে বেশি এসে, যাক যতটুকু খাইতে পারি। এই হলো সকালের খাবার। আর এদিকে দেখো ছেলের লেগে এই যে বাসমতি চালের বিরিয়ানি করতেছি। অল্প চালই আসলো, জাস্ট সকালের খাবারটাই হইব। তারপরে তো ভাত রান্না করব, দুপুরে আবার সবাই ভাত, গরম ভাত খাওয়াইব। চলো চাইলে খাইব মাংস দিয়ে, আমরা মাছ দিয়ে পান্তা ভাত। ঠিক আছে? বিরিয়ানি টেস্ট হয়েছে নি? টেস্ট হয়েছে নি? টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে? ঠিক আছে, খাও।